আপনারা জানেন ময়মনসিংহের ভালুকায় একই পরিবারের মা এবং 2 সন্তানকে রাতের বেলায় গলা কেটে হত্যা করেছে। দেখেছেন কিনা আপনারা? মা এবং তার 2 সন্তান, এক ছেলে আর একটা মেয়ে। স্বামী বেচারায় জীবিকার তাগিদে নাইট ডিউটি করে, রাতের বেলায় বাসায় থাকে না, ঘরে থাকে। ওই বিবি আর তার 2 সন্তান আর তার এক দেবর এই পাশাপাশি 2 রুমের ভিতরে, একই ফ্ল্যাটের ভিতরে তারা থাকে। হয়তোবা এই ভাবির সাথে দেবরের মনোমালিন্য হয়েছে, ভাইয়ের কাছে বিচার দিয়েছিল, ভাই যেইভাবে বিচার করেছিল তার মনোপুত হয় নাই। অথচ আরেক খুনের মামলায় এই ভাইটা প্রায় 2 বছর জেল খেটেছে, পত্রিকার রিপোর্ট। এই বড় ভাই 40,000 টাকা দিয়া এরপরে তাকে জামিন করায়া নিজের ঘরে লালন পালন করতেছিলেন। ছোট ভাইকে নিজের ঘরে নিজের উপার্জিত টাকা খাওয়াচ্ছিলেন, নিজের ফ্ল্যাটের মধ্যে রাখতেছিলেন। আহারে, খবরদার মুসলমান, মানবতা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপন ভাই হইয়া আপন ভাইয়ের স্ত্রী এবং আপন ভাইয়ের 2টা ফুটফুটে চাঁদের মতো সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে, রাতের বেলায় এই লোকটা ভব ঘুরে বেড়ায়, অন্যায় পথে চলে, নেশা করে, অন্যায় পথে চলে। ভাইয়ের বিচারটা শুধু তার পছন্দ হয় নাই, যেই ভাই টাকা দিয়া মাথার গাম পায়ে ফেলে, একজন বড় ভাই ছোট ভাইয়ের জন্য বটবৃক্ষের মতো বাবার ছায়া হয়ে দাঁড়ায়, সেই ভাইয়ের অনুপস্থিতিতে তার ঘরের মধ্যে ঢুকে প্রথমে আগে নেশা জাতীয় দ্রব্য দিয়ে অচেতন করেছে। অচেতন হয়ে গেছে ঘুমের ভিতরে, প্রথমেই তার ভাবি ভাইয়ের স্ত্রীর গলাটা কেটে তাকে ওই জায়গার ভিতরে হত্যা করে ফেলেছে। পাশে তার আওয়াজে বাচ্চা 2টা জাগ্রত হয়ে গেছে, একটা ছেলে আর একটা মেয়ে। দুটোটা বাচ্চাকে সেইভাবে সে দা দিয়ে জবাই করে কুপিয়ে গলা কেটে শহীদ করে দিয়েছে, হত্যা করে ফেলেছে। এরপরে বাহির থেকে তালা মেরে সে সেখান থেকে পলায়ন করেছে। মুসলমান, খবরদার খবরদার, আল্লাহর নবী বলেছে যারা একটা মানুষকে হত্যা করে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। সেই মানুষটা কি করে একে একে 3টা খুন করলো? আজকে মানুষের রক্তের কোনো মূল্য নাই, সমাজের ভিতরে মানুষের বিবেক বলতে কিচ্ছু নাই, রবের উপরে ভরসা নাই। পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে গিয়া দাঁড়াইতে হবে। আল্লাহ যদি ওই দিন ক্ষমা না করে, সেই দিন কোনো ধরনের নাজাত পাওয়ার কোনো আশা করা যায় না। তাহলে মানুষ কি করে? তুমি মানুষকে হত্যা করো, কি করে তুমি মানুষের উপরে জুলুম করো, কি করে তুমি মানুষের উপরে অন্যায় করো। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে তোমার নামটা জালেমের খাতায় উঠায়া দেয়, খবরদার। ফেরাউন ছিল যেমন জালেম, হামান ছিল জালেম, নমরুদ ছিল জালেম, কারুন ছিল জালেম, ফেরাউন ছিল জালেম, যুগে যুগে যত জালেম ছিল আল্লাহ এদেরকে ছাড় দিয়েছে, কিন্তু কসম আল্লাহর কোনো জালেমকে আল্লাহ তাআলা ছেড়ে দেয় নাই। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। এই অন্যায় অপরাধ যারা করবে আল্লাহ তাআলা কাউকে ছাড় দিবে না। বলেন তো আল্লাহ একজন আছে না নাই? এই জন্য আমার বাবা, খবরদার, শুকরিয়া আদায় করো। তোমার শক্তি আছে তুমি ইসলামের পক্ষে কথা বলো, তোমার শক্তি আছে তুমি হকের পথে কথা বলো, তোমার সামর্থ্য আছে তুমি ন্যায়ের পথে কথা বলো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলো। কিয়ামতের ময়দানে নবীদের সাথে, শহীদদের সাথে, ওলিদের সাথে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায়া দিবে। কথা ঠিক কিনা? আর যদি তুমি জুলুম করো, অন্যায় করো, বিচার করো, তাহলে পূর্ববর্তী যারা জালেম ছিল, এই জন্য আল্লাহ তাআলা বলে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে তাকে ডাকা হবে, তার ইমামের সাথে তাকে ডাকা হবে। ইমাম মানি নেতা, ইমাম মানি হলো গার্জিয়ান। নেতার সাথে ডাকা হবে, ইমামের সাথে ডাকা হবে। আপনার ইমাম যদি ভালো হয় তাহলে আপনার আখিরাত ভালো হয়ে যাবে, আপনার ইমাম যদি খারাপ হয় আপনার আখিরাত খারাপ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে রাস্তাটা 2টা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করো, সবাই বলি আমিন। তাহলে বলেন তো বাজান, শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন, শুকরিয়া হবে কার? রবের শুকরিয়া হবে, আল্লাহর শুকরিয়া হবে। শুকরিয়া যত বেশি আদায় করব আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত দিবে। হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি সদা সর্বদা রবের সাথে কথা বলেন, আল্লাহর সাথে কথা বলেন, মূসা পয়গম্বর একদিন তুর পাহাড়ে যায়। কোথায় যায়? তুর পাহাড়ে। কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে। প্রতিমধ্যে মূসা নবীর সাথে 3 ব্যক্তির সাক্ষাৎ হয়ে গেছে। প্রথম ব্যক্তি মূসা নবীরে ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, একটু দাঁড়ান, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে চান, আমার একটা প্রশ্ন আপনি আমার রবকে গিয়া করবেন। কয় কি প্রশ্ন? কয় আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, আমি যত সম্পদ কমাইতে চাই আমার সম্পদ তত বেড়ে যায়। সুবহানাল্লাহ বলে সবাই। সম্পদ যত কমাইতে চাই তত আরো বেড়ে যায়। খালি 2 হাত দিয়া দিয়া দেই, এরপর কমে না, এরপর কমে না, খালি বাড়তি আছে, পাল্লা দিয়া বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন না সবাই?
সম্পদ আমার কমে না। আল্লাহকে জিজ্ঞাসা করবেন কি করলে আমার সম্পদ কমে যাবে, আমি একটু সম্পদ কমাইতে চাই, সম্পদ কমার পলিসিটা যেন আল্লাহ আমার একটু শেখায়া দেয়। দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে, যায় দেখে জীর্ণ শীর্ণ ঘর দিয়া পানি পড়ে, বসার জায়গা নাই, খাবার মতো কোনো বস্তু, এ বাবা কোনো বস্তু নাই, পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, জীর্ণ শীর্ণ হালাত। ওই লোকটা ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা আপনি আল্লাহর কাছে যান, তবে একটা কথা, আপনি আল্লাহকে গিয়ে আমার ব্যাপারে একটু জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন আমি কি কাজ করলে আমার সম্পদটা আর একটু বাড়বে, আমি একটু ভালো খাইতে পারবো, ভালো থাকতে পারবো, ভালো করতে পারবো, আমার অবস্থার একটু কি হবে, ডেভেলপ হবে, পরিবর্তন হবে, উন্নত হবে। এই পলিসিটা আপনি আল্লাহর কাছ থেকে জেনে আসবেন, আমি যেন আর একটু ভালো থাকতে পারি, ভালো খাইতে পারি, ভালো পড়তে পারি। তৃতীয় ব্যক্তির কাছে মুসা কালিমুল্লাহ গেলেন। তৃতীয় ব্যক্তির কাছে গিয়া দেখলেন আহারে হাত নাই, দুইটা হাত নাই, দুইটা পা নাই, দাঁড়াইতে পারে না, বসতেও পারে না, মাটির মধ্যে শুয়ে আছে, পোকামাকড় দেহটাকে প্রায় অনেকটাই খেয়ে ফেলেছে, ঘা হয়ে গেছে। এই লোকটা জিজ্ঞাসা করে, মুসা আপনি আল্লাহরে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমারে কেন বানাইছে? হাত নাই, ধরতে পারি না, কারো উপকার করতে পারি না, পা নাই, হাঁটতে পারি না, কারো সাহায্য করতে পারি না, নিজেরটা নিজেও করতে পারি না, খাইতে পারি না, নিজের প্রয়োজনীয় চাহিদাও মিটাইতে পারি না, তাহলে আমি আমার নিজের উপকারেও আসলাম না, আরেকজনের উপকারেও আসলাম না, তাহলে আল্লাহ আমারে কেন বানাইছে একটু জিজ্ঞাসা করবেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে গিয়া তুর পাহাড়ে গিয়া রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তিন ব্যক্তির তিন রকমের প্রশ্ন একটু জবাব জানতে চাই। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর জবাব জানায়া দিলেন। মুসা কালিমুল্লাহ ওই পথে ফেরার পথে ওই প্রথম ব্যক্তির কাছে আসলেন। প্রথম ব্যক্তি ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা আপনি কি আল্লাহরে জিজ্ঞাসা করছিলেন কিনা আমার সম্পদ কমাইতে চাই কিন্তু কমে না, যত কমাইতে চাই তত সম্পদ আরো বেড়ে যায়, আল্লাহ কি কোনো সলিউশন আমাকে দিয়েছে কিনা, আল্লাহ কোনো পরামর্শ নির্দেশনা আমাকে দিয়েছে কিনা? মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ও ভাই শুনে রাখো, শুনে রাখো, আমার আল্লাহ বলেছে তুমি শুকরিয়া বন্ধ করে দাও, তুমি তো প্রতিনিয়ত শুকরিয়া আদায় করতেছো, তুমি শুকরিয়া আদায় করার কারণে তোমার সম্পদ এত বাড়তেছে, এত বাড়তেছে, তুমি যত শুকরিয়া বেশি আদায় করবা তোমার সম্পদ তত বেশি বেড়ে যাবে, তুমি আজ থেকে শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তোমার সম্পদ আস্তে আস্তে কমতে থাকবে। ওই লোকটা ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর না না, আপনি এটা কি বললেন, হতে পারে না, আমি তো আল্লাহ তাআলার বাধ্যগত গোলাম, আমার সম্পদ থাক আর না থাক, বাড়ুক আর কমুক, আমি মরে যেতে পারি, কিয়ামত হয়ে যেতে পারে, কিন্তু আমি গোলাম, যেই আল্লাহ না বানাইলে আমি হইতাম না, যেই আল্লাহ না দিলে আমার কিচ্ছু থাকতো না, আমি ওই রবের শুকরিয়া আমি কোনোদিন বন্ধ করতে পারবো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন শুকরিয়া আদায় করলে সম্পদ বাড়ায় দেয় কে? আল্লাহ। দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, পয়গম্বর মুসা যেই ব্যক্তি গরিব মানুষ, জীর্ণ শীর্ণ ঘর, পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, এই বেচারার হালাত বড় খারাপ, সে জানতে চেয়েছিল কি করলে সম্পদ বাড়বে। মুসা কালিমুল্লাহরে বলে, ও পয়গম্বর আল্লাহরে জিজ্ঞাসা করছিলেন আমার জন্য কি পদ্ধতি অবলম্বন করলে আমার সম্পদ বাড়বে, আমি একটু সচ্ছল হব, ভালো খাইতে পারবো, ভালো পড়তে পারবো, আমার অবস্থার একটু উন্নতি হবে, বলেন আল্লাহ কি জবাব দিয়েছে? মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, ও ভাই আমার আল্লাহ তোমাকে একটা জবাব দিয়েছে, তোমাকে একটা পদ্ধতি দিয়েছে, সেটা হলো তুমি শুকরিয়া আদায় করো। তুমি যে অবস্থায় আছো, দুঃখে আছো, এই অবস্থায় আলহামদুলিল্লাহ বলো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার অবস্থার উন্নতি করে দিবে, তোমার অবস্থা ভালো বানায় দিবে, তোমাকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবে। ওই লোকটার এই জবাবটা মনোভূত হয় নাই, আল্লাহ কি আমার এই অবস্থা দেখে না? আল্লাহ কি আমার এই অবস্থাটা দেখে না? আরে খাইতে পারি না, আমার শুকরিয়া আদায় করতে নেই, আমি পড়তে পারি না, আমার শুকরিয়া আদায় করতে আল্লাহ কি চোখে দেখে না? নাউজুবিল্লাহ বলেন সবাই। আগে দিত, তারপর আমি শুকরিয়া আদায় করব। এই কথা বলতে দেরি মুসা কালিমুল্লাহ তাকায় দেখে হঠাৎ এক ঝঞ্ঝা বায়ু আইসা ওই লোকটার যে ঝুপড়িটা ছিল ঝুপড়িটা উড়ায় নিয়ে গেল, গায়ের মধ্যে যে পোশাক ছিল পোশাকগুলো খুলে নিয়ে গেল, আর সাথে সাথে লোকটা অসুস্থ হয়ে জায়গার মধ্যে পড়ে রইল। তাহলে বলেন শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেন যিনি, তিনি কে? তার বর্তমান যে হালাত ছিল এই হালাতটাও দিয়েছেন কে? আল্লাহ। এর উপরে শুকরিয়া আদায় করো। তৃতীয় ব্যক্তির কাছে গেছেন, যেই ব্যক্তির হাত নাই, পাও নাই, নিজেরটাও উপকারে আসে না, নিজের জন্য উপকারে আসে না, অন্যের জন্য উপকার করতে পারে না, কোনো কাজে আসে না। এই লোকটায় মুসা নবীরে কয়, পয়গম্বর আল্লাহরে কি জিজ্ঞাসা করছিলেন আল্লাহ আমারে কেন বানাইছে, আমার দ্বারা কি লাভ?
আমি নিজের কামও করতে পারি না, আরেকজনেরটাও করতে পারি না, নিজের উপকারেও আসি না, আরেকজনের উপকারেও আসি না, তাহলে আল্লাহ কেন আমারে বানাইলো? আমার বানানোর মধ্যে আল্লাহর ফায়দাটা কি? মুসা কালিমুল্লাহ কয়, ও ভাই, আল্লাহ তাআলা তোমারে বানাইছেন একটা কাজের জন্য। কয় সেই কাজটা কি? কয় জাহান্নামের এক জায়গায় একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে তোমারে দিয়ে বন্ধ করতে চায়, তোমারে দিয়ে আল্লাহ ওই ছিদ্রটা বন্ধ করবে। এই লোকটা সাথে সাথে চিৎকার মাইরা হাত তুলা মালিকের দরবারে হাত তুলা, আলহামদুলিল্লাহ, আমি ওই রবের শুকরিয়া আদায় করি, আমার মতো একটা অপদার্থ মানুষকে আল্লাহ তার নিজের কাজের জন্য বানাইছে, আল্লাহ আমারে দিয়েও একটা কাজ করবে, এই জন্য রবের শুকরিয়া আদায় করলাম। তখন মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, ভাই রে, তুমি কেন শুকরিয়া আদায় করলা? আল্লাহ তো তোমারে এই কথাটা বলেছে। আপনি জানেন না, আমি ভাবছিলাম আমার কোনো কাজ নাই, কোনো কাজের জন্য আল্লাহ আমারে বানায় নাই। আল্লাহ যেহেতু তার জাহান্নামকে ঠিক করার জন্য যদি আমারে বানায়া থাকে, তাও আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ আমারে দিয়া কাজ নিবে, আল্লাহ আমারে দিয়া কাজে লাগাবে, আমি শুকরিয়া আদায় করি। সেই জন্য এই কথা বলতে দেরি মুসা পয়গম্বর তাকায় দেখে ওই লোকটা সুস্থ হয়ে তার হাত হয়েছে, পা হয়েছে, দিব্যি দাঁড়ায় আল্লাহর শুকরিয়া আদায় করতে একটা সেকেন্ড দেরি হয় নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বলেন তো, নিয়ামত দেনেওয়ালা যিনি, তিনি কে? তাহলে সর্ব অবস্থায় শুকরিয়া হবে কার? সুখে দুঃখে, ভালো থাকেন মন্দ থাকেন, সুস্থ থাকেন অসুস্থ থাকেন, খেয়ে থাকেন না খেয়ে থাকেন, সর্ব অবস্থায় যদি রবের শুকরিয়া আদায় করতে পারেন, আপনার অবস্থার পরিবর্তন এনে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে রবের বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।